প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের দর্শন সাবজেক্ট রয়েছে মেজর এবং মাইনর সাবজেক্টে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি সাবজেক্টের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের সিলেবাস সম্পূর্ণ বাংলায় আলোচনা করা হবে এবং তার সাথে আলোচনা করা হবে কোন রাইটারের বই তোমরা কিনলে তোমাদের পড়তে সুবিধা হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। তোমাদের অনেক রিকোয়েস্ট কমেন্টস আসছিল যে স্যার আমাদের ফিলোসফি সাবজেক্টটি বইয়ের নাম এবং সিলেবাসটি যদি বলে দেন। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি ফিলোসফি DSCC2 বা MDC2 সেকেন্ড সেমিস্টার 2 আমাদের DSCC2 এ কী থাকবে? আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি। দেখে নাও, ইন্ডিয়ান ফিলোসফি এ হিস্টোরিক্যাল ওভারভিউ, রাইজ অফ ডিফারেন্ট ফিলোসফিক্যাল সিস্টেম, কমন ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলোসফি, কনসেপ্ট অফ Vedas and the Upanishads, RTARNA, the reality of the world, the law of karma, the reality of self। ঠিক আছে, এগুলো থাকছে আমাদের মিনিং অফ ধর্মা, ক্লাসিফিকেশন অফ ধর্মা। ঠিক আছে, এই সমস্ত আমাদের বিষয়গুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো আমরা বাংলায় বুঝে নেব এই পুরো টোটাল সিলেবাসটি। তো দেখে নাও, ভারতীয় দর্শনের রূপরেখা। ভারতীয় দর্শন একটি ঐতিহাসিক ধারণা। বিভিন্ন দার্শনিক ব্যবস্থার উত্থান, ভারতীয় দর্শনের বিভিন্ন ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য, বেদ এবং উপনিষদের ধারণা, RTARNA। পৃথিবীর বাস্তবতা, কর্মের আইন। ঠিক আছে, কর্মের আইন সম্পর্কে পড়তে হবে। আত্মার বাস্তবতা, মুক্তি বা স্বাধীনতা। এবং এর সাথে আমাদের পড়তে হবে কি? ধর্মের অর্থ, ধর্মের শ্রেণীবিভাগ, সাধারণ ধর্ম, অসাধারণ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম। তো এইটি গেল আমাদের পুরো টোটালি সিলেবাস। আবার তোমরা সিলেবাসটি বাংলায় দেখে নাও। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 9টি চ্যাপ্টারে ছোটো ছোটো করে ভাগ করা রয়েছে, তোমরা দেখে নাও। ভারতীয় দর্শনের একটি ঐতিহাসিক ধারণা, বিভিন্ন দার্শনিক ব্যবস্থার উত্থান, ভারতীয় দর্শনের বিভিন্ন ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য, বেদ এবং উপনিষদের ধারণা, পৃথিবীর বাস্তবতা, কর্মের আইন, আত্মার বাস্তবতা, মুক্তি বা স্বাধীনতা, ধর্মের অর্থ, ধর্মের শ্রেণীবিভাগ, সাধারণ ধর্ম এবং অসাধারণ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম। এগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। এরপর আমি বলে দেবো তোমরা কোন রাইটারের বই কিনবে। ঠিক আছে, তো দেখে নাও ভিডিওটি। এবং আর কোন কোন সাবজেক্টে তোমাদের সিলেবাস বাংলায় লাগবে এবং বইয়ের নাম তোমাদের লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং যারা মনে করছো নোটস কিনবে, তোমরা PDF নোটস অ্যাভেলেবেল পাবে। 10-15 দিন পর থেকে তোমরা অ্যাভেলেবেল পাবে, তোমরা কালেক্ট করতে পারো। তো দেখে নাও, পাঠ্য বইয়ের নাম BA দর্শন সেমিস্টার নোট, সেকেন্ড সেমিস্টার মেজর অ্যান্ড মাইনর কোর্স। তোমরা এই বইটি কিনতে পারো। হরিপদ রথ, এই বইটি খুবই সুন্দরভাবে গোছানো থাকে, এই বইটি কিনতে পারো। এর সাথে আরেকটি বই সাবস্টিটিউট রাখতে পারো, শ্রীকান্ত সামন্ত ভারতীয় দর্শন শাস্ত্রের রূপরেখা, বা একটি বই রয়েছে ভারতীয় দর্শন দেবব্রত সেন। এই 3টি বইয়ের মধ্যে যে কোনো তোমরা একটি বই কিনলেও তোমাদের হবে। তবে আমি বলবো 1 নম্বরের বইটির সাথে তোমরা 1 নম্বরের বইটি কিনলে খুব ভালো হয়, তার সাথে তোমরা 2 নম্বরের বইটি বা 3 নম্বরের বইটি কিনতে পারো। বা তোমরা 3টে বইও যদি কালেক্ট করতে পারো তাহলে খুবই ভালো হয়, যদি লাইব্রেরি থেকে তোমরা পাও। তো দেখে নেবে এই বইগুলো করলে তোমরা এখান থেকে আরও 2-1টি বই রয়েছে, সব বই থেকে তো মিক্সিং করে পড়া তোমাদের পক্ষে সম্ভব না। তো আমরা কি করি, আমাদের এরকম 3-4টে বই থাকে, সেখান থেকে কোনটা বেস্ট উত্তর সেগুলো আমরা কালেক্ট করে সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে নোট হিসাবে প্রোভাইড করি। যেগুলো তোমরা 3টি বই কিনলে তোমাদের খরচা 500 টাকা হয়ে যাবে, সেখানে তোমরা 3টি বই 4টি বই মিলিয়ে যে সব থেকে বেস্ট অ্যান্সার নোটস হয় সেগুলো আমরা প্রোভাইড করি। সেগুলো মাত্র 100-150 টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাও। ঠিক আছে, বইয়ের বাইরে তো নোটস হয় না, তবে তোমাদের সাজানোর টাইমটা থাকে না, তাই আমরা করে দিই। সেগুলো তোমরা দেখে পড়ে চলে যাও এবং খুব সুন্দর তোমাদের কিন্তু পরীক্ষা হয়। তো যদি সেরকম পেতে চাও তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।